আমি জানি আপনারা এটার জন্য ওয়েট করছিলেন, তো আমি জানি তবলাটা একটু জোরে করো। আপনাদের কি বলবো, রাজাদা এই গানটা শুনে খুব কষ্ট পেয়েছে, খুব হতাশ হয়েছে। লিরিক্সে বলা হচ্ছে টুপিটাপি থাপ্পড় পড়বে রাজা, টুপিটাপি থাপ্পড় পড়বে রাজা। যার রাজা একটা গান হয়, যে গানটায় আমার বুক ফুলে ওঠে, আমাকে নিয়ে একটা গান হচ্ছে, আমার 22 ইঞ্চির ছাতি 32 ইঞ্চি হয়ে যাচ্ছে, তারপর হঠাৎ করে এমন একটা গান আসছে টুপিটাপি থাপ্পড় পড়বে রাজা। মানে আমি কি দোষ করেছি? রাজাদার এরকম চরম খিল্লি আমি পুষ্পা 2 এর টিমের থেকে, শ্রিয়াতর থেকে মেনে নিতে পারলাম না। রাজাদাকে এরকমভাবে অসম্মান করার অধিকার কারণেই। আমাদের এখানে যখন ছবি তোলে ওটাকে বলা হয় কিচিক করে ছবি তোলা। এই কিচিক করে ছবি তোলা, এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমার মনে হয় ডিএসপির চয়ের দোষ আছে, মানে ও চকে শয়ের মতো উচ্চারণ করে। আপনারা কি জানেন বাঙালি কেন এগোতে পারছে না? বাংলা ছবি কেন সব থেকে বড় হিট হতে পারছে না? তার কারণ হচ্ছে প্রফেশনালিজম। আমাদের ল্যাথ খাওয়া উচিত, আমাদের এত পাঞ্চুয়াল হওয়া উচিতই না। এই যে একটা গান, সেই গানটা গতকাল 7টা 5-এ আসবে এমনটা প্রমিস করার পর পরের দিন দুপুরবেলা আনা, এটাই তো হচ্ছে আর্ট, এটাই তো হচ্ছে ক্রাফট। এইসব বাংলা ইন্ডাস্ট্রি বুঝতে পারছে না। আমি যখনই এরকম ধরনের গান শুনি, আমার না একটা মাস্টারপিস ভাইবস আসে। গান শুনছি মাস্টারপিস, এবং বাংলা ভার্সনটা শুনে কি যে আমার দুটো কাঁধ লাফাচ্ছে, কি গান শুনলাম। মানে বাংলাতে আমরা কত বছর যে এরকম ধরনের মাস্টারপিস গান শুনিনি, আপনাদের বললে বোঝাতে পারবো। আপনারা সবসময় তবলা লিখবেন না। একটা নাদুস নুদুস চেহারার কন্টেন্ট না আসলে তবলা বাজিয়ে মজা আসে বলুন? এবং এরকম বিশ্ববলের খাজা আবার মাইকের গন্ডগোল। আপনারা যদি এরকম ধরনের কোনো কুরুচিকর শব্দ শোনেন, আপনাদের কানে বাঁধে, তাহলে বুঝবেন হয় আপনাদের স্পিকারের গন্ডগোল, বা আপনাদের হেডফোনের গন্ডগোল, না হলে আমার মাইকের গন্ডগোল। এই গানটা শুনেছেন, দেখবেন এই গানটার মধ্যে একটা ক্লাসিক ভোজপুরি 144 স্পিড ভাইবস পাবেন বাংলা ভার্সনটায়। তো এই গানটায় যে ক্রেডিটে শ্রীজাতর নাম দেওয়া আছে না, ওটা ভুলবশত হয়েছে। এই গানটা আসলে লেখানো হয়েছে মনোজ তিওয়ারি, কেসারি লাল যাদব, দীনেশ লাল যাদবকে ভাং খাই। এই জন্য এই গানের মধ্যে থেকে কামনা ঝরে পড়ছে রাজুদার ঘামের মতো, যার ঘামে ঘামে সুগন্ধ। আমার খালি খারাপ লাগছে শ্রীজাতর কথা ভেবে, যে শ্রীজাতকে যখন এই লিরিক্সটা পাঠানো হলো যে এই গানটা হবে, ভাবুন তো শ্রীজাতর রিয়াকশন, যে ভাই জীবনে যাই করেছি, মানে এরকম একটা গান বাংলায় বানাতে হবে, মানে যা রেপুটেশন, যা কাজ সব একবারে মায়ের ডালায়। আবার মাইকের সমস্যা। মানে শ্রীজাতর অ্যাচিভমেন্টটা ভাবুন, শ্রীজাত কি গান ক্রিয়েট করতে পেরেছে, তার ভাগ্যটা ভাবুন যে এরকম একটা মাস্টারপিস ছবির বাংলা গান শ্রীজাত লিখবে। এবং এই যে লাইনটা, থাপ্পড় পড়বে রে টুপিটাপি থাপ্পড় পড়বে রে, বুঝেই পাই না কোন থাপ্পড়ে টুপিটাপি আওয়াজ হয়। যদি কালকে বলা হয় ফুকফাক লাথি মারবো, টুংটিং ঝাঁপ মারবো, পক ঘুষি মারবো, পকটা অন্য একটা জিনিসের সাথে যেত না ভালো? এই যে আইডিয়াটা খুঁজে বার করা, টুপিটাপি থাপ্পড় ব্যাপক। জাস্ট এখানেই তো আমি গলে গেছি। যখনই আপনার মনে হবে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ট্যালেন্ট আছে, তা সত্ত্বেও আপনি কিছু করতে পারছেন না, আপনি ভীষণ ডিপ্রেসড, গানটা শুনে নেবেন। আরে গানটাকে ছোট করছি না, এটা বোঝাচ্ছি গানটা আপনাকে মোটিভেট করবে। যে বাংলায় গান আসে ডাকাতিয়াবাসী বা কেনে বিয়ে হলো, এইসব গান শুনবেন, নাচন কোদনের গান। এই গানটা হলো হ্যাঁ, আপনারা যেটা ভেবেছেন ওইটাই বলতে চাইছি। বন্ধুরা, এই গানটা দেখে আমরা কি শিখতে পারি? ডিএসপির সাথে ছবির প্রডিউসারের বাওয়াল হয়েছে, একেই বলে পারফেক্ট রিভেঞ্জ। এমন একখান বাঁশ দিয়েছে, বাস্তব নয় আছলা। যে গানটা তৈরি হওয়া, এই গানটা তৈরি হওয়ার পিছনে একটা পিছন মার্কা গল্প আছে, যে গল্পটা আপনাদের পিছন দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে, এই গানটা যখন মিউজিক রেকর্ড হচ্ছে, রাজাদা তখন ওখানে ছিল। রাজাদার আশীর্বাদী গুটকা খেয়ে ডিএসপি একটা ঝরঝর করে জীবন্ত পাত দেয়। রেকর্ডিস্টরা ওই পাঁদের আওয়াজটা কিভাবে, এটাই বোধহয় মিউজিক। সুগন্ধ তখন পুষ্পাটি মোমো করছে, ব্যাস আর কি লাগে। তার উপর শ্রীজাত বিটনুন ছড়িয়ে পেশ করে দিল কিস্ক বাংলা ভার্সন। তবলাটা থামিয়ে দে বাবা। শেষ করার আগে আমি একটাই কথা বলবো, শ্রীজাত বা উজ্জয়িনী এদেরকে দোষ দিয়ে লাভ নেই। কারণ হচ্ছে ডিএসপির যে ক্রিয়েশন, সেটাই এতটা বড় মাস্টারপিস যে এদের আর কিছু করার ছিল না।